একজন এমপি বলেন, একজন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি করতে গেলে তাকে প্রশাসনের সহযোগিতা নিতে হয়। আমাদের নির্বাচনী সংস্কৃতিতে আমাদের বেশি পরিবর্তন আনাটা খুবই জরুরি। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করার পিছনে তিনটা শক্তি প্রধানত দায়ী বলে আমি মনে করি। শোডাউন, প্রার্থীদের যে শোডাউন, এই শোডাউনটাকে বন্ধ করতে হবে। আওয়ামী লীগ 2000 সালে সর্বপ্রথম দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ অর্জন করে। এখানে 20 জনের বেশি ধানের শীষ মার্কা পাওয়ার জন্য তারা কিন্তু অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত ছিল। ধানের শীষ নৌকা নির্বাচন না করলে প্রার্থীদের আসলে পালস বোঝাটা আসলে কঠিন হতো। একজন বিজনেসম্যান যার সাথে রাজনীতির কোনো সম্পর্কই নেই, নির্বাচনের ঠিক 1 সপ্তাহ আগে যেটা হয় বাংলাদেশে, হঠাৎ করে কোনো কিছুর বিনিময়ে টেবিলের নিচে, যেটাকে আমরা বলি, উনি নমিনেশন পেয়ে গেছেন এবং পরিচিত মার্কায় জয়লাভও করে গেছেন। তাহলে আপনি যে মুস্তাফিজুর রহমান ইরান ভাই, এই যে দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার, এই ত্যাগ, এই অনেক কিছুই করলেন রাজনীতির জন্য, দেশের জন্য, কিন্তু নির্বাচনে আপনি জয়লাভ করতে পারলেন না। এই জায়গাটা থেকে আমরা কিভাবে বের হবো? ধানের শীষ নৌকা নির্বাচন না করলে প্রার্থীদের আসলে সত্যিকারের নির্বাচনের যেই পথ পদ্ধতি, নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণের পালস বোঝাটা আসলে কঠিন হতো। আমি যদি সত্যিকারে যদি লেবার পার্টির প্রতীক নিয়ে বা ধানের শীষ নৌকার বাইরে কোনো মার্কা নিয়ে নির্বাচন করতাম, তাহলে আমার অভিজ্ঞতাগুলো অনেক অনেকাংশে খুবই লো হিসাবেই পরিগণিত হতো। আমাদের নির্বাচন পদ্ধতি বদল না করে আমাদের নির্বাচনী সংস্কৃতিতে আমাদের বেশি পরিবর্তন আনাটা খুবই জরুরি। আজকে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে নষ্ট করার পিছনে তিনটা শক্তি প্রধানত দায়ী বলে আমি মনে করি। তা হচ্ছে আমলা, কামলা এবং পুঁজিপতি। আপনি জানেন যে আজকে বাংলাদেশের যে দুর্নীতিতে যে চ্যাম্পিয়ন হয়েছে আওয়ামী লীগ, 2000 সালে সর্বপ্রথম দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ অর্জন করে, যার ধারাবাহিকতা তৎকালীন বিএনপি জামাত সরকারকেও কিন্তু বহন করতে হয়েছে। তো আমরা এই যে দুর্নীতি করার পিছনে যেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের কারণেই কিন্তু একটা রাষ্ট্র দুর্নীতিতে নিমজ্জিত হয়। রাষ্ট্রের নিম্ন থেকে উচ্চ পর্যায় পর্যন্ত একজন এমপি বলেন, একজন মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি করতে গেলে তাকে প্রশাসনের সহযোগিতা নিতে হয়। একজন মন্ত্রী যখন একটা অপকর্ম করেন, তখন সচিব সাহেব তাকে ওইটার সাথে আরো 2-3টা অপকর্মকে জড়াইয়া তারপরে কিন্তু তিনি, তার কোনো দায় থাকে না, বাট রাজনৈতিককে কিন্তু তারা এভাবে ব্যবহার করে। এবং আপনি দেখেছেন যে আমাদের কানাডাতে সেকেন্ড হোম, তারপরে আমেরিকাতে, মালয়েশিয়াতে বেগমপাড়া, এই জায়গাগুলোতে যারা বাড়ি কিনেছে, যারা ফ্ল্যাট কিনেছে, তাদের কতজন রাজনীতিবিদ আর কতজন আমলা, কতজন সরকারি কর্মকর্তা কর্মচারী, শিল্পপতি। আমি মনে করি যে এই সেকেন্ড হোম, বেগমপাড়াতে শিল্পপতি, তারপরে আপনার কামলা বলতে যারা চাকরিজীবীদেরকে মেনলি বলা, আমি বুঝাতে চেয়েছি যারা বিভিন্ন বাহিনীতে যারা আছেন আর কি, যারা চাকরি করছেন, এবং আমাদের যারা আমলা শ্রেণী আছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী সহ, তারাই কিন্তু সেখানে কিন্তু বাড়ি কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন। আপনি খুব একটা বেশি খুঁজে পাবেন না যে সরকারি রাজনীতিবিদরা সেখানে করেছেন। কিন্তু যত ঘোষ, নন্দ ঘোষ, সমস্ত কিছু আমরা এই রাজনীতিবিদদের মাথায় আমরা ফেলতে আমাদের খুবই সহজ হয়। কারণ এটা হচ্ছে গিয়ে বোবাদনের মতো, তারা কিছু বলতে পারবেন না, কেননা তারা তো রাজনীতি করেন, তাদেরকে সাধারণ মানুষকে নিয়ে তারপর তাদেরকে কাজ করতে হয়। আজকে আমি মনে করি যে এই যে আমাদের প্রার্থীরা বিভিন্ন ধরনের, আপনি কম শিক্ষিত, তারপরে বিভিন্ন অপরাধের জড়িত, বিভিন্ন, আমরা দেখেছি নায়িকা গায়িকার কথা আমাদের মাহবুব ভাই বলেছেন, সত্য কথা বলেছেন। আমাদের এই যে প্রার্থী বর্তমান ব্যবস্থায় যারা মনোনয়ন দেন, তারাই কিন্তু আবার এই সংখ্যানুপাতিকেও কিন্তু তারাই প্রার্থী মনোনয়ন দিবেন। এই জন্য আমি মনে করি যে সরিষার ভূত যদি থাকে, সরিষার ভিতরে ভূত থাকলে ওই ভূতকে কিন্তু তাড়ানো যায় না। এই জন্য আমি এই নির্বাচন ব্যবস্থার চেয়ে নির্বাচন সংস্কৃতিটাকে আমি মনে করি প্রধানত আমাদেরকে ঠিক করতে হবে। রাজনীতিকে যে আজকে বাণিজ্যিকরণ করা হয়েছে, দুর্নীতিকরণ করা হয়েছে, এর জন্য দায়ী রাজনীতিবিদরা নয়, এর জন্য দায়ী হচ্ছে এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবং শিল্পপতিরা, বিশেষ করে পুঁজিপতিরা। তারা পুঁজি গঠনের জন্য তারা রাজনীতিকে বেছে নিয়েছে। এই জন্য রাজনীতি আজকে অসুস্থ রাজনীতি হয়েছে। রাজনীতিকে সুস্থ করতে হবে। আপনি মাথায় ব্যথা হয়েছে বলে মাথা কেটে ফেলবেন, এটা তো হতে পারে না।
এই জন্য আমি মনে করি যে আমাদের রাজনীতির যে সংস্কৃতি, আমাদের প্রার্থী বাছাইয়ের জন্য প্রধানতম দল যারা, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোনো মাদক ব্যবসায়ীকে তারা নির্বাচনে প্রার্থী করবে না। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, জাতীয় পার্টি বলেন, ইভেন লেবার পার্টি পর্যন্ত, আমরা সবাই যদি এই জায়গাতে যদি ঐক্যমত্য হতে পারি যে আমরা সৎ, যোগ্য, শিক্ষিত এবং দেশপ্রেমী যাদের রাজনীতিতে কমিটমেন্ট রয়েছে, নির্বাচন সংস্কার কমিশনের কাছে বাংলাদেশ লেবার পার্টি আমরা অনেকগুলো বিষয় আমরা প্রস্তাব দিয়েছি, আমাদেরকে চিঠি দিয়েছিলেন। আমরা সেখানে বলেছি যে আমাদের নির্বাচনে এই যে আমরা নির্বাচন আসতে পারে নাই, আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আসলে তারেক রহমানের দেশ নায়কের যে দেশ নায়কোচিত যেই কর্মকাণ্ড, এটা তিনি ইতিমধ্যে প্রকাশ করেছেন। এটা হচ্ছে ঢাকা ৭ আসন। আপনি কমপক্ষে, এবং আপনি দেখলে আশ্চর্য হবেন, এক একটা বিল বোর্ডে লক্ষাধিক টাকা খরচ হয়, এরকম হাজার হাজার বিলবোর্ড কিন্তু তারা তৈরি করেছেন। এটা হচ্ছে আমরা এই জন্য বলতে চাই যে এই যে বিলবোর্ড, সাইনবোর্ড, ফেস্টুন, ব্যানার, প্লেকার্ড, এগুলোকে প্রদর্শন তফসিল ঘোষণার আগেও হবে না, তফসিল ঘোষণার পরেও হবে না। এটা কোনো রাজনীতির, এটা কোনো নির্বাচনী সংস্কৃতি আগেও ছিল না, এখনো এটাকে আমরা সহ্য করব না। এই জন্য আমাদের রাজনৈতিক ঐক্যমত্য দরকার। আমরা মনে করি যে নির্বাচনের সময় এই যে শোডাউন, প্রার্থীদের যে শোডাউন, এই শোডাউনটাকে বন্ধ করতে হবে এবং ধন্যবাদ। নির্বাচন